স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষা 15 এবং কলা ও কর্মশিক্ষা 15, টোটাল 30। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 1। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি খুঁজে বের করে লেখো। হাফগণিত 4 × 2। 1-1 ভারতবর্ষের জাতীয় পতাকাটির আকার কেমন? বর্গাকার, আয়তকার, সামান্তরিক না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে আয়তকার। 1-2 বর্তমান স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেন? বাহাদুর শাহ জাফর, ভগিনী নিবেদিতা, গান্ধীজি না পিঙ্গালি ভেঙ্কাইয়া? সঠিক উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1-3 1947 সালের কত তারিখে এবং কখন ভারতবর্ষের জাতীয় পতাকা গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়? 3রা জুন, 22শে জুন, 15ই আগস্ট না 23শে জুন সকালে? সঠিক উত্তর হবে 15ই আগস্ট সকালে। 1-4 ভারতবর্ষের জাতীয় পতাকার চক্রটি কিসের অনুকরণে তৈরি? অশোকের রাজচক্র, অশোকের শাসনচক্র, অশোকের ধর্মচক্র না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অশোকের ধর্মচক্র। 2 শূন্যস্থান পূরণ করো। 1×2 = 2। 2-1 সার্বভৌম সমাজতান্ত্রিক ড্যাশ জাতীয় পতাকার প্রতি আমি গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক ড্যাশ শপথ নিলাম। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ধর্মনিরপেক্ষ এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো আনুগত্যের। 2-2 জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে সম্পূর্ণ ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে। এখানে প্রথম শূন্যস্থানে বসবে উঁচুতে এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে অর্ধেক। 3 সত্য অথবা মিথ্যা লেখো। হাফগণিত 4 × 2। 3-1 জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায়। এটি হবে ভুল, তাই উত্তর হচ্ছে মিথ্যা। 3-2 জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায়। এটি হবে ভুল, তাই উত্তর হচ্ছে মিথ্যা। 3-3 ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা ওপরে সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত। এটি হবে ঠিক, তাই উত্তর হচ্ছে সত্য। 3-4 কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না। এটি হবে ঠিক, তাই উত্তর হচ্ছে সত্য। 4 অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো, যে কোনো 4টি। 1×4 = 4। 4-1 1917 সালে কারা নতুন পতাকার কথা ভাবেন? উত্তর 1917 সালে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত পরিচালিত হোম রুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয়। 4-2 জাতীয় পতাকা কখন অবনমিত রাখা হয়? উত্তর জাতীয় শোক প্রকাশ করতে। 4-3 অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হলে তা কোন দিকে থাকবে? উত্তর জাতীয় পতাকার বাম দিকে থাকবে। 4-4 কত সালে বিদেশের মাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করা হয়? উত্তর 1907 সালে। 4-5 তিরঙ্গা জাতীয় পতাকা কবে তৈরি হয়? উত্তর 1947 সালের 22শে জুলাই। 5 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। 2.5×2 = 5। 5-1 অশোক চক্রটি কিসের প্রতীক যুক্তিসহ লেখো। উত্তর আমাদের জাতীয় পতাকার ঠিক মাঝখানের সাদা অংশে থাকে অশোক চক্র। অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায়। এটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক বলে এটি অবাধ অগ্রগতির প্রতীক। 5-2 জাতীয় পালনীয় দিবসগুলিতে জাতীয় পতাকার ব্যবহার বিধি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করো। উত্তর জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক। বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।